এবার সেনা বনাম পুলিশ। মঙ্গলবার সকালে মহাকরণের সামনে সেনার ট্রাক আটকালো কলকাতা পুলিশ। বিপজ্জনকভাবে বেপরোয়া গতিতে ট্রাক চালানোর অভিযোগ জানিয়ে তুঙ্গে বিতর্ক। সমাপতন নাকি সংঘাতের জের? সোমবার ফোর্ট উইলিয়াম থেকে এসে মেয়র রোডের উপর করা তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলেছিল সেনাবাহিনী। তা নিয়ে কম চাপানোতর হয়নি। তার 24 ঘন্টা কাটতে না কাটতেই সেনার বেপরোয়া গাড়ির গতি নিয়ে নতুন করে সমস্যা দেখা দিল। সোমবার সকাল 11টা নাগাদ মহাকরণের সামনে সেনাবাহিনীর ট্রাককে আটকে দিল কলকাতা পুলিশ। লালবাজারের অভিযোগ, গাড়িটি বিপজ্জনকভাবে বাঁক নিয়ে ট্রাফিক আইন ভঙ্গ করেছে। ওই ট্রাকের পিছনেই ছিল কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মার গাড়ি। অল্পের জন্য বড় বিপদ এড়ায় সিপির গাড়ি। ট্রাফিক আইন ভঙ্গ করার জন্য গাড়িটিকে দাঁড় করানো হয়। এই নিয়ম ভঙ্গের জন্য কি পদক্ষেপ করা হবে তা খতিয়ে দেখা হয় বলে লালবাজার সূত্রে খবর। যদিও ওই ট্রাকে থাকা সেনাবাহিনীর এক কর্মী অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, সিগন্যাল খোলা থাকায় ট্রাক ডান দিক থেকে বাম দিকে বাঁক নিয়েছে। একই সঙ্গে ওই সেনাকর্মী এও জানিয়েছেন যে পিছনে কলকাতার সিপির গাড়ি ছিল তা জানতেন না তারা। इधर से आ रहे थे, हमको जाना था पासपोर्ट ऑफिस, तो इधर से गाड़ी हमको उधर खड़ा करना था। यहाँ पे तो उधर जाने का रास्ता नहीं, कहीं पर टर्न हुआ तो पीछे से कमिश्नर साहब था, हम लोग गाड़ी इधर चक्का खाली घुमा था, खाली कमिश्नर साहब पार हो गए, तो उनको मतलब डिस्टर्ब हुआ होगा, इसीलिए गाड़ी में खड़ा था। क्या गाड़ी आपका ओवर स्पीडिंग था? ओवर स्टीम नहीं था, मैं तो यहाँ उतरने वाला था। हाँ, तो यहाँ पे पार्टीशन है, हमको ना ध्यान नहीं पड़ा कि हमको तो इधर ही जाना है, रेड लाइट है, अगर रेड लाइट इधर खुल जाएगा तो गाड़ी इधर जाने वाला इधर चला जाएगा। লালবাজারের তরফে জানানো হয়েছে, ফোর্ট উইলিয়াম থেকে পাসপোর্ট অফিসের দিকে যাওয়ার পথে ট্র্যাকটি বিপজ্জনকভাবে ডান দিকে বাঁক নিয়েছিল, কিন্তু ওই রাস্তায় ডান দিকে বাঁক নেওয়া যায় না বলে জানিয়েছে পুলিশ। ফলে যে কোনো বড় দুর্ঘটনা ঘটতে পারত। কলকাতা পুলিশের তরফে সিসিটিভি ক্যামেরার একটি ফুটেজ প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে সেনা ট্র্যাকটি সোজা এগিয়ে যেতে যেতে হঠাৎই ডান দিকে বাঁক নিয়েছে, আর ট্র্যাকের পাশে সিপির গাড়ি সংঘর্ষ এড়াতে আরও ডান দিকে সরে যাচ্ছে। পুলিশের তরফে ওই রাস্তায় নো রাইট টার্নের চিহ্ন সংবলিত একটি ছবি প্রকাশ করে জানানো হয়েছে, ডান দিকে বাঁক নেওয়ার অনুমতি না থাকলেও সেনা ট্র্যাকটি বিপজ্জনকভাবে তাই করেছিল। পাশাপাশি সেনাবাহিনীর ট্রাকের চালকের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। হেডকোয়ার্টার ট্রাফিক গার্ডের এক ট্রাফিক সার্জনের করা অভিযোগের ভিত্তিতে চালকের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় 281 বিএনএসএ মামলা রুজু করা হয়েছে। সেনাবাহিনীর তরফ থেকে যেমনটা দাবি করা হচ্ছে যে যখন গাড়িটি ওই রাস্তা দিয়ে আসে তখন সিগন্যাল খোলা ছিল এবং সেই কারণের জন্যই কিন্তু তারা যাচ্ছিল, কোনো বিপজ্জনকভাবে তারা আসছিলেন না, এমনটাই দাবি করা হয়েছে। তবে ট্রাফিক পুলিশ যেমনটা বলছেন যে নো রাইট টার্ন থাকা সত্ত্বেও সেনার গাড়ি রাইট টার্ন না বলে সেখান থেকে রাইট টার্ন নিয়েছে, এমনটাই কলকাতা পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে। এই মুহূর্তে গাড়িটিকে আটকে রাখা হয়েছে, গাড়িটি আটকে রয়েছে। রাইটার্সের সামনে থেকে ট্রাকটিকে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়ার কথা বলেন কলকাতা পুলিশের আধিকারিকরা, এবং প্রাথমিকভাবে সেনা ট্রাক হেয়ার স্ট্রিট থানাতে যেতে সম্মত হলেও পরবর্তীতে ডেকার্স লেনের সামনে ডেকার্স লেনের কাছে বেশ কিছু সময় দাঁড়িয়ে থাকে সেনার ট্র্যাকটি। সেখানে পৌঁছন সেনার ইস্টার্ন কমান্ডের দপ্তর ফোর্ট উইলিয়ামের কর্তারাও। সেনা আধিকারিকের সঙ্গে পুলিশের দীর্ঘক্ষণ কথোপকথন আলোচনার পর ট্র্যাকটি পৌঁছয় ফোর্ট উইলিয়ামে। দেখা গেল দীর্ঘক্ষণ কিন্তু ডেকার্স লেনেতে আটকে ছিল গাড়ি, এবং সেনার যে আধিকারিক তাদের সঙ্গে কথা হচ্ছিল এবং সেনার আধিকারিকরা কথা বলছিলেন এবং পুলিশের সঙ্গে তারপরে দীর্ঘক্ষণ তারা আলোচনা করেন, এবং আলোচনার পরেই কিন্তু আমরা যে ছবি দেখলাম, গাড়িটি ডেকার্স লেন থেকে একদম সোজা ফোর্ট উইলিয়ামের উদ্দেশ্যে রওনা হয় এবং গাড়িটি কিন্তু ফোর্ট উইলিয়ামেতে প্রবেশ করে গিয়েছে। সেই ছবি কিন্তু কার্যত উঠে এসেছে। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে সুপর্ণা ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।